অনুষ্ঠান বাড়ির দই কাতলা বানানো কত সহজ এই রেসিপিটা না দেখলে বুঝতেই পারবে না। বাই দ্য ওয়ে, আমি অঙ্কিতার মা, জিভে জল বাই অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি দই কাতলা। তো প্রথমেই কাতলা মাছ এখানে আমি 4 পিস নিয়েছি। তার মধ্যে লবণ আর গোলমরিচ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। এদিকে আমি রেসিপিটা সাদা তেলে বানাবো বলে কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করতে বসিয়ে দিলাম। মাছের গায়ে খুব ভালোভাবে লবণ গোলমরিচ আমি মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে এরকমভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে মাছগুলো আমি একটা একটা করে ভেজে নেব। ঠিক এরকমভাবে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিলাম। এখন এর মধ্যে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার মধ্যে দিয়েছি কাজু, চারমগজ আর মৌরি। সমস্ত কিছু মিক্সির মধ্যে আমি পেস্ট করে নিচ্ছি। আর এদিকে ওই কড়াইয়ে তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম লঙ্কা ফোড়ন। তার উপর দিয়ে দিলাম বড় চামচে 2 চামচ মতো পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্টটাকে দিয়ে পরে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তার মধ্যেখানেই দিয়ে দিলাম 1/2 চামচ মতো রসুন বাটা আর 1/2 চামচের থেকেও 1/2 চামচ মতো আদা বাটা। সব কিছু দিয়ে আবারও খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এরকম দই কাতলা রেসিপি পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু আমার রেসিপি দেওয়া আছে আমার চ্যানেলে, তোমরা চাইলে একবার দেখে নিতে পারো। আর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। পেঁয়াজ রসুনটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দেখো যে মৌরি কাজু চারমগজের পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এই পর্যায়ে আঁচটাকে কিন্তু একদম কমিয়ে রাখতে হবে, তা নাহলে কিন্তু কাজু বাদাম দেওয়া আছে তলে ধরে যেতে পারে। আর মশলা কিন্তু ধরে গেলে রান্না একদম ভালো লাগে না। দেখো মশলার গা থেকে তেল বেরিয়ে এসছে, ঠিক সেরকম অবস্থায় মিক্সির বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এটার মেন উপকরণ যেটা দই, এখানে 75 গ্রাম মতো দই আছে। 4 পিস মাছের জন্য এটা যথেষ্ট। তাই সেটাকে খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আঁচটাকে এখন একদম কমিয়ে রাখতে হবে, তা না হলে দইটা কিন্তু কেটে যেতে পারে। দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে কড়াইয়ে দেওয়ার পর খুব ভালোভাবে আবারও মিক্স করে নিতে হবে। আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর আমার ভিডিও যারা আজকে প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই বেল বাটন ক্লিক করে রেখে যাতে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আমি আবার নতুন কী রেসিপি আপলোড করলাম তার জন্য। তো দেখো দইটা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনিটাকে দেওয়ার পর আবারও খুব ভালোভাবে আমি এখানে নাড়িয়ে নিচ্ছি। অনুষ্ঠান বাড়ির দই কাতলা রেসিপি কিন্তু সত্যি খুব সহজ বানানো। ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো মশলা কিন্তু একদম কষানো হয়ে গেছে, আর এটা একদম গায়ে লাগা লাগা হবে, ঠিক সেই অনুযায়ী কিন্তু এর মধ্যে জল দিতে হবে। তো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, তোমরা কোন ধরনের রেসিপি দেখতে চাইছো প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না, তাহলে সেই ধরনের রেসিপি আমার নিয়ে আসতে কিন্তু খুব সুবিধা হবে। তো দেখো সামান্য একটু জল দিয়ে পরে আবারও নাড়িয়ে নিলাম। এটা কিন্তু তোমরা সব কিছুর সাথেই খেতে পারবে, ভাত, লুচি পরোটা বা ফ্রাইড রাইস সব কিছুর সাথেই কিন্তু খাওয়া যাবে। তো দেখো মশলা গ্রেভি খুব ভালোভাবে ফুটে ওঠার পর ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে একটু উল্টে পাল্টে ফুটিয়ে নেব। দেখে বুঝতেই পারছো কত ইজি রেসিপি, তোমরা অনায়াসে বাড়িতে বানিয়ে নিতে পারবে এবং উপকরণও একদম ঘরে থাকা উপকরণ দিয়েই বানানো গেল। তো দেখো নামানোর আগে সামান্য একটু আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম। এতে করে কিন্তু স্বাদটা খুব ভালো হবে, গন্ধটাও কিন্তু খুব সুন্দর লাগবে। আর এই রেসিপিটাতে কিন্তু গরম মশলাটাই ভালো যাবে, অন্য কিছু কিন্তু ভালো লাগবে না। ধনেপাতা বা কসুরি মেথি দিলে কিন্তু ভালো লাগবে না। গরম মশলাটাই অবশ্যই দেওয়ার চেষ্টা করো। রেসিপি একদম তৈরি। আমি গরম ভাতের সাথে সার্ভ করে নিয়ে ফিরে এসেছি। এখানে আমি ইন্ডিয়া গেট বাসমতি রাইসের সাথে শেয়ার করেছি, কিন্তু তোমরা যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারো। তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর কত সুন্দর টেক্সচারটা হয়েছে, কি বলবো বন্ধুরা, অসাধারণ হয়েছিল। তো আজকে এই পর্যন্তই। ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও যাতে তারাও দেখতে পায়। তো আজকে এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ভালোবাসা।